আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা 40 হাদিস শিশুতোষ বর্ণনা করছি ধারাবাহিকভাবে। দশম পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব, অর্থাৎ লেখক হাফিজাহুল্লাহ যে হাদিসটা নিয়ে এসেছেন, যার শিরোনাম তিনি দিয়েছেন কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া অপরকে, এর ফজিলত। এই হাদিসটা প্রত্যেকেরই জানা। সহিহ বুখারী 5027 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা আমরা প্রত্যেকেই শুনেছি, জানি, মুখস্থ আছে, কিন্তু উপলব্ধি কে কতটুকু করতে পেরেছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনটা পড়বে, শিক্ষা করবে, মুখস্থ করবে এবং অপরকে তা শিক্ষা দিবে। আমরা অনেকেই কোরআন পড়ি না, বুঝি না, থিসিস করি না, গবেষণা করি না, অথচ এই হাদিসে বলা হচ্ছে উত্তম হতে গেলে অবশ্যই কোরআন পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই মালউনাতুন, অভিশপ্ত, অভিসম্পাদ প্রাপ্ত। শুধুমাত্র যারা কোরআন শিখে এবং শিখায় এবং কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছে তারা ব্যতীত। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথে 3টি আমলের দরজা খোলা থাকে, তাছাড়া সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা বিশেষ, সেটা হচ্ছে আও ইলমি ইয়ানতাফাউ বিহ, উপকারী ইলম যা আমি আপনি কাউকে শিক্ষা দিলাম, এটা অনুপাতে কেউ যদি আমল করে মৃত্যুর পরে কবরে শুয়ে আমরা নিকি পেতেই থাকবো। তো সম্মানিত উপস্থিতি, কোরআনের শিক্ষাটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে উপকারী শিক্ষা। সেটাই যদি আমরা অর্জনই না করতে পারি, তাহলে আমরা তো কাউকে শিক্ষা দিতেই পারবো না। তাই আসুন ইলম চর্চা করি, কোরআন শিক্ষা করি, কোরআনের খেদমতে সময় ব্যয় করি, মসজিদ, মাদ্রাসা, মক্তবে সময় পরিশ্রম দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।